এখন নুডলসের পানিটা গরম দেওয়া হয়েছে, পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। নুডলসটা সিদ্ধ হতে আমার 5 মিনিটের মতো লাগবে। নুডলসটা সিদ্ধ হতে থাক, একটু পরে আমরা আবার ফিরে আসছি। নুডলসটা আমি আগে থেকেই ভাপ দিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি ডিমটা লাল করব। ডিমটা আমি এখন ছেড়ে দিলাম। এখন এটাকে আমার লাল করে নেওয়ার পালা। এটাতে হালকা একটু আমি লবণ ছিটিয়ে দিলাম। আমি এটাতে নুডলসটাতে চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছটা আগে থেকেই আমি লাল করে নিয়েছি। এখন এটা চিংড়ি মাছের সাথে রেখে দেব। এখন আমি এটাতে তেল দেব, তেল দিয়ে সবজিগুলো ছেড়ে দেব। আমি পেঁয়াজগুলি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলি লাল হতে হতে কাঁচা মরিচটা দেবো। একটা কাঁচামরিচ দিলাম, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে তেমন একটা পছন্দ করে না। তো লাল হওয়া পর্যন্ত আমরা লাড়তে থাকবো। আমি দিয়ে একটা এখানে আরেকটা কাঁচা দিতে হয়েছে। এই নাড়াচাড়া করবো। এখন সবজি দিবে। এখন আমি সবজিগুলো দিচ্ছি, ফুলকপি আর পেঁয়াজ করি। এটা দিয়ে আমি একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। হালকা হালকা সবজির সাথে পানিটা চলে গেছে, এটা দিয়ে আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আস্তে আস্তে এখন সব উপকরণগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো আপনার যতটুকু নুডলস আছে ওইভাবে দেবেন।
নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক স্বাদ। আমার কাছে মনে হয় আমরা ঘরে যেভাবে যে রান্না করি আমাদের হাতে সেভাবেই মজা হয়। আমি এখন সস দিয়ে দিচ্ছি। এখন আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে মনে হয় স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। একটু পানি দেওয়া লাগবে, সবজিটা শুধু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হওয়ার পর দেখা করছি। আমার সবজিগুলি এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলি আর ইচ্ছা মাছগুলি। এখন একটু এটা মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এটার মধ্যে নুডলসটা দিয়ে দেব। এইভাবে খেয়ে দেখবেন, আমি শুধু না, আমার ঘরের পরিবার আঙুল চেটে চেটে খায়। সত্যি বলতে খাবারটা হয় ভীষণ মজা। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমরা তো সবাই বলি যে এইভাবে খাবো, এইভাবে খাবো, এইভাবেও একটু খেয়ে দেখবেন। দেখুন এখন আমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও সেই রকম ভারী মজা হয়। আপনারা বাসায় একটু হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।